গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন ঘড়িতে বাজে দেখো 7:25। তোতন এই যে বসে আছে, তারাও দেখাচ্ছি। এই দেখো, তোতন রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। ও সকালবেলা কিছুই খেতে চায় না, জোর করে 1 কাপ বনভিটা আর 2টো বিস্কুট দিয়ে খাইয়ে আর কি পাঠাই। এই যে স্কুল ড্রেস পরে রেডি। এখন শুধু চুলটা বাঁধবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। আর এই দেখো ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে 7টা, 7:30 হতে চললো। তখন তাড়াতাড়ি ওকে স্কুলে দিয়ে এসে তারপর আবার তোমাদের সাথে আমি কথা বলছি, কি করছি আজকে সারাদিন সেগুলো। আর দেখো বন্ধুরা, তোতনকে দিয়ে স্কুলে দিয়ে আমি চলে এসেছি। ওকে রিক্সা করে নিয়ে যাই, দিয়ে আমি হেঁটে চলে আসি। পরে হচ্ছে গিয়ে, যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য আরেকবার বলছি। ও পরে হচ্ছে উষার ওখানে যে মহারিষি বিদ্যা মন্দির আছে, সেই স্কুলে ক্লাস 5-এ পড়ে। তো ওকে দিয়ে এই জাস্ট বাড়ি ফিরেছি। এখন জিমিকে আর চার্লিকে খেতে দেবো, তারপরে এক গাদা গুচ্ছের জামা কাপড় জমেছে, সেইগুলোকে বসে গুছাবো, তারপরে রান্না বসাবো। তাহলে সঙ্গে থাকো বন্ধুরা। আর এদিকের অবস্থা দেখো, জিমি চার্লিকে খাইয়ে ঠাকুর ঘর করে আমি এই জামা কাপড় নিয়ে এখন বসবো। কী পরিমাণ জমেছে! উফ, তার আগে দাঁড়াও, জানলাটা খুলে নিই। দেখছো কী পরিমাণ জামা কাপড়! এগুলো সব এখন গুছাই, তারপরে বাকি কাজ। নাহলে এগুলো মাথার মধ্যে একটা হেডেক থাকবে, কখন গুছাবো। তো তখন স্কুল থেকে চলে আসলে আর হবে না, ও তো সব আরও বেশি করে লণ্ডভণ্ড করে দেবে। আর আমার এই জানলায় এরকম জাল লাগানো, মানে জাল লাগাতে বাধ্য হয়েছি, নইলে আগে এরকম জাল ছিল না আমার জানলায়। বেশ কিছু কিছু না, ধরো 2-3 বছর আগে এই জানলা দিয়ে দিয়ে না ভাম ঢুকে পড়তো রাত্রিবেলা। সে ঢুকে গিয়ে যেখানটায় আর কি টেবিলের তলায় হোক বা খাটের তলায় হোক, সে টেনে বার করা যেত না। কী অবস্থা! জল ছিটিয়ে, ভয় দেখিয়ে কোনোভাবে না। সে কীরকম গলা দিয়ে একটা ফ্যাঁস ফ্যাঁস করে আওয়াজ করতো আর ঢুকে বসে থাকতো। সে বিভৎস! বড় এই লম্বা লেজ, সরু একদম মুখটা, সেই জন্য এই জানলাতে এরকম জাল লাগিয়ে দেওয়া হয়েছে। তারপর থেকে উৎপাতটা একটু কমেছে, নইলে আমাদের এদিকে খুব এই ভামের উৎপাত ছিল। তো যাই হোক, এখন এই জামা কাপড়গুলো গুছাই। এই যে এখানে একজন শুয়ে রয়েছে, আরেকজন বোধহয় ছাদের সামনে বা ছাদে উঠে শুয়ে আছে। আর এদিকে দেখো, সমস্ত জামা কাপড় আমার গুছানো হয়ে গেছে। এই যে এখন এগুলোকে সব আলমারিতে গুছিয়ে রাখবো, যেটা যেখানে থাকে। এর মধ্যে ম্যাক্সিমামই তোতনের। কী পরিমাণ যে জামা কাপড় ছাড়ে! দেখো প্যান্ট দেখো ছেড়েছে একদিনে, এই যে এই পরিমাণ প্যান্ট। পাশে হচ্ছে ওর গেঞ্জি, ওর জামা কাপড়ই ম্যাক্সিমাম। তো যাই হোক বাবা, একটা বিশাল কাজ মিটলো। এতগুলি জামা কাপড় নইলে দেখলেই কীরকম লাগে, যে কখন গুছাবো। পুরো খাটটা জুড়ে জামা কাপড়, অস্বস্তি হয়। তো এখন এগুলো গুছিয়ে রাখি, তারপরে রান্না বান্না কী করব সেইগুলো ব্যবস্থা। তাহলে তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, আর অবশ্যই করে দেখতে থাকো। আর এখানে জিমির অবস্থা দেখো, সারা রাত্রি ঘুমিয়েছে, আবার এখন এখানে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। আর আরেকজন কোথায় কি করছে দাঁড়াও, চলো দেখাচ্ছি। জামা কাপড় গুছিয়ে রেখে এখানে
জলের বোতল ভরলাম, এই যে। আর এইগুলো দেখছো, এগুলো তোতন করেছে সব। এই যে এই বোতলের গায়ে যে গুলো ছিল পেপসি, কোকাকোলা সব লেখার, সেগুলো সব নিজে নিজে তুলেছে, তুলে জল দিয়ে ধুয়েছে, ধুয়ে বলেছে মা এখানে রেখে দাও, ওর কি কাজে লাগবে। যাই হোক, নিজে করেছে, নিজে গুছিয়ে রেখেছে পরিষ্কার করে ঠোরে। আর একজনের কই খবর দেখি, এই যে ও সারা বিকাল থেকে হয় এখানে নয় ওই ছাদের ওই ওপরটায় সিঁড়ির এখানটায় মুখ ঝুলিয়ে শুয়ে থাকবে, একদম উপরে উঠে যায়, ওপরের সিঁড়িতে গিয়ে মুখ ঝুলিয়ে শুয়ে থাকবে, দেখছো? তো এখনকার মতো আমার তো সব গুছানো টুছানো কমপ্লিট। এরপরে রান্না বান্নার তোড়জোড় করব। আজকে আবার সোমবার, আজকে আমার নিরামিষ, দেখি কি করি। আর এই দেখো ঘড়িতে এখন বাজে 12টা 5, আর তোকে নিয়ে এই যে চলে এসছি আমি, ফিরেই শুরু করে দিয়েছে, দেখছো? কি আগে জামা কাপড়, ড্রেসটা ছাড়। হ্যাঁ ছাড়ছি। কি হইছো? বলি উঠি খুশি না। একজন এখানে, আরেকজন কই রে? আরেকজন কোথায় গেল জানি, আরেকজন আমি ডাকলাম তো বললো না। যা যা ওঠ, যিনি তো ডাকছিল। ঘরের বাকি কাজ এবার সারতে হবে। খুব চাদর গায়ে দিয়ে গেছিলাম, ওকে নিয়ে আস্তে আস্তে কি গরম লাগছে বাইরে। কিছু করতে পারিনি। জিমি জিমি কোথায় কে জানে। এই জিমি ওরে বাবা রে, লেজের বাড়ি মারতে মারতে ও তো কোন জানি দেখে না। আরে আমার চাদর নিয়ে নিচ্ছে। তোতনকে একটা মারবো, এক মারবো তোতনকে। ওরে বাবা রে, উফ, সর সর। দেখছো কি করে এ, মানে চার্লির অত নেই, জিমি মানে হাউ করে যাচ্ছে। তো ওর তো এইগুলো চলতেই থাকবে, আমি এখন বাকি কাজ সারি। আর এদিকে দেখো স্কুল থেকে নিয়ে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে সোয়াবিন করছি। এই যে সোয়াবিনটা ভালো করে সিদ্ধ করে নিয়ে তেলে ভেজে নিয়েছি, আর এখানে মশলা কষিয়ে তার মধ্যে আলু দিয়ে নাড়াচাড়া করে এবার জল দিয়ে দেবো। আর কি করেছি চলো সেটাও দেখাই। তো এইখানে দেখো এই যে ভাত করেছি, এখানে ডাল, আজকে মুগের ডাল করেছি, ভাবছিলাম সবজি দিয়ে করব, তারপর দেখলাম যে না, শুধু গাজর রয়েছে, একটু মটরশুঁটি বিনস টিনস থাকলে ভালো লাগে, শুধু গাজর দিয়ে তো অতটা ভালো লাগবে না, ওই জন্য সবজি ছাড়াই করলাম। শুকনো লঙ্কা, জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা ফোড়ন দিয়ে মুগের ডাল। আর এখানে করেছি দেখো ঢ্যাঁড়স দিয়ে, কুমড়ো দিয়ে, বেগুন দিয়ে, পাঁচফোড়ন দিয়ে, একদম ওই ভাজা ভাজা মতো, আর অন্য কোনো মশলা না, নুন আর সামান্য একটু মিষ্টি। আর ওদিকে সয়াবিনের তরকারি করছে। আর এখানে দেখো তখন ডাল খাবে করে বাটিতে ডাল তুলে রেখে নিচে দৌড় দিয়েছে, কখন আসবে আর কখন খাবে। ওর ডালটা তাহলে ঢাকা দিয়ে রেখে দিই, এসে খাবে।
আর এদিকে সয়াবিন দিয়ে আলু দিয়ে কষিয়ে জল দিয়ে দিয়েছি। এটা ঢাকা থাক মিনিট 10-15, ততক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো আজকে দুপুরের মতো এইটুকুই বন্ধুরা, দুপুরের লাঞ্চের মেনু। তারপরে আবার সন্ধ্যাবেলা, তারপরে আবার রাত্রিবেলা। এই ভাবতে ভাবতেই সময় চলে যায়। তো যেটা বলছিলাম যে এই ভাবতে ভাবতেই সময় চলে যায় যে আমাদের যে সকালবেলার জলখাবারে কি করব, তারপরে দুপুরের লাঞ্চে কি রান্না করব, ফের সন্ধ্যেবেলার টিফিন কি করব, আবার রাত্রিবেলা কি করব। এটা একটা বিশাল ব্যাপার। যদি ঘরের যে পুরুষ মানুষ সে যদি বলে দেয় যে এই রান্না করো, তাহলে তো হয়ে গেল। আর যদি সে বলে দেয় যে না, যা পছন্দ তাই করে নাও, তাহলে মুশকিলের শেষ নেই। তারপর যখন খেতে বসবে তখন ও শুধু এই, আজকে এই, আর কিছু নেই, তখন হয়ে যায় মহা ঝামেলা। তো যাই হোক, দুপুরের মতো তো এইটুকুই করলাম। তারপরে দেখা যাক সন্ধ্যাবেলা। তো ঝামেলা অত আমার কিছু নেই। তোতনের টিফিন একটু করতে হয়, আর বাবাই তো টিউশন পড়াতে চলে যায়, ও বিস্কিট চা এসব খেয়ে চলে যায়। রাজাও এসে চা খায়, কোনো দিন কিছু খেতে চায়, মুড়ি শশা এইসব দিয়ে দিই। ঝামেলা হয় তোতনকে নিয়ে, রোজ এটা সেটা বানিয়ে দাও। তারপরে আবার রাতেরটা। তাহলে দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখো সেই যে কম্বলের তলায় ঢুকে ঘুম দিয়েছিলাম, আর এই উঠলাম। আর আমার সব ছানাপোনারা কি করছে তাদেরকেও দেখাই, চলো। এই দেখো, এইখানে একজন, আর ওই যে এখনো শুয়ে রয়েছে। ওকে গায়ের থেকে কম্বলটা টেনে খুলে দিলে তবে যদি ওঠে। ডেকে বলে আসলাম যে ওঠ শিগগিরই, সন্ধ্যা দিতে যাচ্ছি। আমাকে বললো মা যাও, আমি এক্ষুনি উঠে পড়বো। আচ্ছা, উঠে কিন্তু আমি যদি নাও ভাঁজ করে যাই, এই কম্বল টম্বল, এত বড় কম্বল কিন্তু তোতন ভাঁজ করে, গুছিয়ে রাখে। এমনি খুব লক্ষ্মী মেয়ে। শুধু একটু পড়াশুনোর কথা বললেই ওর মেজাজটা গরম হয়ে যায়। তোতন সাড়াও দিচ্ছে না। আর দেখো বন্ধুরা, সন্ধে দিয়ে তোতনের পড়াশুনোও কমপ্লিট হয়ে গেছে। শেষ করার আগে চলে এসছি আবার। এই যে একজন আদর খাচ্ছে এখানে, আর আরেকজন দেখো শুয়ে রয়েছে, ঘুমাচ্ছে। কেন ডাকছিস তোতন? টাকা একটু দিন সুপা। আর এই যে বসে আছে। আর দেখো চলে এসেছে আমার মাসের সব বাজার, সেইগুলো একটু তোমাদের সাথে দেখিয়ে শেয়ার করে নিই। এই দেখো, তেল, সর্ষের তেল, এটা হচ্ছে গিয়ে সার্ফ এক্সেল, এটা বিস্কুট, সয়াবিন, ডাল, জ্যাম, হরলিক্স, হ্যাঁ তোর একার সব, হরলিক্স, সাবান, এই যে ভীম সাবান, 2টো সাবান, হলুদ গুঁড়ো, যেগুলো আছে আমি সেগুলো মানে বাদ দিয়েছি আর কি। জিরের গুঁড়ো রয়েছে, গোটা জিরে, মানে গোটা সব মশলা রয়েছে দেখে গোটা মশলা আনাইনি। এই দেখো লঙ্কা গুঁড়ো, চা, খেজুর, কফি, বিস্কুট, নানান রকমের বিস্কুট। এই যে সবই তো আশ্চর্য। এই যে বারবন বিস্কুট, এটা একটা কি বিস্কুট কে জানে, গুড ডে। ও গুড ডে চকলেট না, চকো চিপস। এটা ওরিও, এটা এক প্যাকেট বারবন। এই যে দেখো, আর মোটামুটি যা যা লাগে বাজারে সেই সবই রয়েছে। এটা দেখালে চা। চা তো লাগে বাবা রে বাবা। তো এই হচ্ছে মাসের বাজার। বিস্কুটই বেশি এর মধ্যে, নানান ধরনের বিস্কুট আছে। এটা হরলিক্স লাইট, এক প্যাকেট ম্যাগি রয়েছে, ম্যাগি মশলাও রয়েছে। এই দেখো ম্যাগি ম্যাজিক মশলা, এটা আমি
এইবার প্রথম ট্রাই করব, আগে আমি কখনো করিনি। এটা নাকি দারুণ টেস্ট হয়। সব নিরামিষ রান্না বলো, সেই রান্নায় গুলে একটু জলের গুলে দিয়ে দিলে, এর সাথে নাকি আর অন্য কোনো মশলা দিতে লাগে না, আমি ঠিক জানি না। হলুদ আর এই মশলাটা দিয়ে দিলেই নাকি দারুণ টেস্ট হয়। দেখতে হবে ট্রাই করে, তারপরে তোমাদেরকেও জানাবো যে কেমন লাগলো। তোমরা কেউ যদি ট্রাই করে থাকো প্লিজ আমাকে একটু কমেন্টস বক্সে জানিও কিভাবে তোমরা করো বা টেস্ট কেমন। আমি এটা ফার্স্ট আর কি নিয়েছি। তো এই ছিল মাসের বাজার। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। টাটা।